হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো অজয় দেবগানের ময়দান নামে যে মুভিটা অনেকবার পোস্টপোন হওয়ার পরে আসতে চলেছে, যেটা এবছর ঈদে রিলিজ করছে ফাইনালি 2024-এ। তো সেটারই ট্রেলারটা ড্রপ করেছে, আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে একটা কথা, 2023 সালটা যেমন শাহরুখ খানের ছিল, একের পর এক ব্লকবাস্টার মুভি দিয়েছিল, ঠিক সেরকমই 2024 সালটা অজয় দেবগনের হতে চলেছে। তার কারণ শয়তান মুভি যেটা রিলিজ হতে চলেছে, যেটার অ্যাডভান্স বুকিং মারাত্মক লেভেলে গেছে, তুমি হিট বললেও ক্ষতি হবে না। ঠিক সেরকম ময়দানের ট্রেলার ড্রপ করেছে, যেটা ঈদে আসতে চলেছে। ট্রেলারটা খুব সুন্দর হয়েছে এবং যদ্দূর সম্ভাবনা আছে অজয় দেবগনের এবছরই সিংঘমটা রিলিজ করার কথা আছে। তো তাহলে 2024 তো অজয় দেবগনেরই হতে চলেছে। তো এটা ছিল একটা আলাদা পার্ট। এবার এর সাথে বলি যে এই সিনেমাটার ব্যাপারে, না এই ট্রেলারটা দেখে আমার কেমন লাগলো। না প্রথমেই বলি, এই সিনেমাটা একটা বায়োপিক সিনেমা হতে চলেছে। তার কারণ, না এই সিনেমাটা কলকাতার তখনকার সময়ে যে ফুটবল কোচ ছিলেন, তার নাম হলো সৈয়দ আব্দুল রহিম, তার জীবনীকে কেন্দ্র করে এই সিনেমাটা হতে চলেছে। তো তার ক্যারেক্টারটাই এখানে অজয় দেবগান প্লে করতে চলেছে। তো তিনি 1952 সাল থেকে 1962 সালে সময়ে, যে টাইম ডিউরেশনটা, সেই সময়ে ফুটবল, আমাদের ভারতীয় ফুটবল কেমন ছিল, কি কি ঘটেছিল, কি পরিবর্তন হয়েছিল, কি নতুনত্ব এসেছিল, তো সেই সব নিয়েই এখানে দেখানো হবে। এবং তার সাথে সাথে সৈয়দ আব্দুল রহিমের জীবনীটাকেও তুলে ধরা হবে। 1952 সাল থেকে 1962 সাল অবধি, সেই সময়কার যে টাইমিং, সেই সময় ভারতীয় ফুটবলকে বলা হতো এশিয়ান ব্রাজিল, এরকম লেভেলে আর কি খেলা হতো। তো এই জন্যই ফুটবল, ওই ট্রেলারটার একটা সিনে গিয়ে শুরুতে দেখাচ্ছে, অজয় দেবগান বলছে যে দেশটা বা ভারতবর্ষ দেশটা কোনো বিরাট বড় দেশ নয়, আবার কোনো বিরাট বড় লোকেরও দেশ নয়। তাহলে এই মানুষ মনে রাখবে কিভাবে? না মনে রাখবে একটাই কারণে, ফুটবলের কারণে। এই ফুটবল হলো এমন একটা স্পোর্টস যেটা সব দেশই খেলে। এই যে লাইনটা, এই লাইনটা শুনলেই মনটা ভরে যায়। এটা যেমন ছিল ঠিক সেরকমই, না একটা সিনে দেখাচ্ছে যে ট্রামটা আসবে, তার আগে রাস্তার ওই পারে ছেলেগুলো ফুটবল খেলছিল, ফুটবলটা এসে এই পারে চলে এসেছিলো, অজয় দেবগন পা নিয়ে বলটাকে ধরে রেখেছে এবং ট্রামটা আসবে বলে বাচ্চারা জোরাজোরি করছে যে তাড়াতাড়ি বলটা পাঠিয়ে দাও, নয়তো ট্রামটা চলে আসবে। তো অজয় দেবগন যে একটা শট মারলো এবং বলটা যে এরকম সুইং করে ঠিক ট্রামটা আসার আগেই রাস্তাটা ক্রস করলো, ওই সিনটা যদি একবার দেখো মনটা ভরে যাবে। তো এছাড়াও এই সিনেমাটাতে আরেকটা ভালো দিক হচ্ছে যে কাস্টিং। এই সিনেমার কাস্টিং আরও মারাত্মক। তার কারণ এখানে লিডিং অ্যাক্টর হিসাবে অজয় দেবগান রয়েছে, যে সৈয়দ আব্দুল রহিমের ক্যারেক্টারটা প্লে করছে। এর সাথে তার ওয়াইফের ক্যারেক্টারটা প্লে করছে প্রিয়ামণি। এবং এইখানে যে তখনকার দিনে দেখবে, তখনকার বলেও নয় এখনকার বলেও নয়, স্পোর্টস মানেই আমাদের বিজ্ঞাপন যারা করে, তারা একটা অ্যান্টি চ্যানেল থাকে বা অ্যান্টি লোক থাকে, যে সবসময় কোনো কিছু উন্নতিতে সাহায্য করুক বা নাই করুক, ও ডাউন করবেই। তো এখানে গজরাজ রাও ওই ক্যারেক্টারটা প্লে করছে। এবং রুদ্রনীল ঘোষ আছে। রুদ্রনীল ঘোষ আমার ট্রেলারটা দেখে যেটুকু মনে হলো, গজরাজ রাওয়ের ও অ্যাসিস্ট্যান্ট হোক। তো এটা একটা ব্যাপার যে রুদ্রনীল ঘোষ আছে, কাস্টিংটাও খুব সুন্দর। এছাড়াও মিউজিক ডিরেক্টর হিসাবে রয়েছে A.R. রহমান। তো A.R. রহমান মানে মিউজিকে কিছু না কিছু থাকবেই, যেটা মনটা ভরে যাবে। এছাড়াও একটা কথা বলি, যে এই সিনেমার যেটা ভিজুয়ালাইজেশনটা, ওইটা খুব সুন্দর। কিছু কিছু ওয়াইড শট আছে, যেমন একদম উপর থেকে ক্যামেরাটা আশা করি ড্রোনের সাহায্যে, যে মাঠটাতে লোক জড়ো হয়েছে, লোক খেলা দেখছে, চেঁচাচ্ছে, পতাকা উড়াচ্ছে। তো এই যে সিনটা উপর থেকে নেওয়া হয়েছে, ওই সিনটা মনোমুগ্ধ হয়ে যাচ্ছে। এছাড়াও একটা জিনিস, যে
এইখানে কিছু কিছু সিচুয়েশান এত সুন্দর করে ক্রিয়েট করা হয়েছে, যেমন এখানে যে ফুটবল টিমটা রেডি করছে অজয় দেবগন, সেই টিমটাতে যে যে প্লেয়ারগুলোকে আনা হচ্ছে তারা কিন্তু সবাই যে প্রতিষ্ঠিত বাড়ি থেকে বা ভালো ঘর থেকে বিলং করে তা নয়। তারা কেউ গ্রামে থাকে, কেউ এই করে, কেউ নিজের কাজ করে। তো তাদের প্রতি মানুষের ভরসা আসছে না, কিন্তু সেই ভরসা কিভাবে আসবে এবং অজয় দেবগন তাদেরকে কিভাবে ট্রেনিং দেবে, ট্রেনিংয়ের পোর্শনগুলোও খুব সুন্দর। এখানে যে খেলাটা দেখানো হয়েছে ফুটবলটা, সেটা কিন্তু আমার যতদূর খবর আছে যে এখানে অরিজিনালি খেলাগুলো প্র্যাকটিস করানো হয়েছে। এমনটা নয় যে কিছু বিশাল শট দেখিয়ে দিয়েছে, বিরাট ব্যাপার, এরকম কিছু নয়। জেনুইনলি একটু স্পোর্টসের ট্রেনিং দেওয়া হয়েছে সবাইকে এবং প্রপার খেলা খেলিয়েই এখানে দেখানো হয়েছে। তো যেটা দেখে আরও খুব ভালো লেগেছে। তো এই প্লেয়ারগুলো কীভাবে সে জোগাড় করলো এবং তাদের মধ্যে কিভাবে সে বন্ডিং ক্রিয়েট করছে এবং কিভাবে ট্রেনিং দিচ্ছে, ওভারঅল সব কিছুই এখানে দেখানো হবে। তো ট্রেলারটা আমার খুব ভালো লাগলো। যারা এখনও ময়দানের ট্রেলার দেখোনি তারা অতি অবশ্যই এটা ইউটিউবে গিয়ে ময়দানের ট্রেলারটা দেখো এবং